আমি দেখলাম তোমরা অনেকেই এই অঙ্কটি স্কিপ করছো। এই ট্রেন্ডিং অঙ্কটি আমরা স্কিপ না করে কিভাবে কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় সলভ করে নিতে পারি চলো শিখে নেওয়া যাক। এখানে দেখো বলা হচ্ছে বিপরীত দিকে চলমান দুটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে যথাক্রমে 30 সেকেন্ড এবং 15 সেকেন্ডে অতিক্রম করে। এটার মানে কি? ধরো এই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা আমরা একটা নাম দিয়ে দিই T1 ট্রেন। তাহলে এর অপোজিট থেকে বলছে বা বিপরীত দিক থেকে বলছে আর একটা ট্রেন আসছে, এই ট্রেনটা চলো নাম দিয়ে দেয়া যাক T2। বলছে এই দুটো ট্রেন যখন প্ল্যাটফর্মে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, এই মানুষটাকে যখন এরা ক্রস করছে, প্রথম ট্রেনটার লাগছে কত 30 সেকেন্ড এই মানুষটাকে ক্রস করতে বা অতিক্রম করতে, আর T2 যে ট্রেনটা আছে তার এই একই মানুষকে ক্রস করতে লাগছে কত 15 সেকেন্ড। আর কি বলছে প্রশ্নে? এখানে বলছে এবং তারা পরস্পরকে 25 সেকেন্ডে অতিক্রম করে। মানে এই ট্রেনটা যখন এই ট্রেনটাকে ক্রস করবে বা একে অপরকে যখন ক্রস করবে তাদের আবার 25 সেকেন্ড লাগছে। এখানে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত, মানে তাদের যে স্পিড সেই স্পিডের রেশিও। আচ্ছা আমরা তো এখানে কারোরই স্পিড জানি না, তাহলে কি করব? এই প্রথম ট্রেনটা ধরো স্পিডটাকে আমরা ধরে নিচ্ছি a মিটার পার সেকেন্ড, আর সেকেন্ড ট্রেনটার যে স্পিড সেটা ধরে নিচ্ছি b মিটার পার সেকেন্ড। এবার তোমাদের যে কনসেপ্টটা এখানে ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে মনে রাখবে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে যখন কোনো ট্রেন একটা মানুষকে অতিক্রম করে, এই মানুষের কোনো লেন্থ আমরা ধরি না, মানে মানুষের কোনো ডিস্টেন্স বা লেন্থ থাকে না। যখন একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করছে মানে ট্রেন তার নিজের ডিস্টেন্স বা নিজের লেন্থটাই ক্রস করছে। তাহলে এই যে ফর্মুলাটা আমরা জানি, বেসিক ফর্মুলা, যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা যদি এই প্রথম ক্ষেত্রে আমরা ইউজ করি, এখানে ডিস্টেন্স কি হয়ে যাবে? এখানে ডিস্টেন্স হচ্ছে এই ট্রেনের লেন্থ, সেটা সমান সমান কি হবে? স্পিড ইনটু টাইম। স্পিড কত? ট্রেনটাই যাচ্ছে, তাহলে ট্রেনটার স্পিড a ইনটু টাইম কত 30 সেকেন্ড, তাহলে ইনটু 30। তাহলে এই যে 30 এটা পেলে, এই 30 এটা আর কিছুই না, এই 30 এটা হচ্ছে লেন্থ অফ দি ফার্স্ট ট্রেন বা ফার্স্ট ট্রেনের ডিস্টেন্সটা যেটা কভার হচ্ছে। এই একইভাবে সেকেন্ড ট্রেনটার আমরা লেন্থ বের করে নিতে পারবো কিভাবে? এখানে স্পিড এটা, এটা টাইম, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? 15b হয়ে যাবে এই সেকেন্ড ট্রেনটার লেন্থ বা যে ডিস্টেন্সটা কভার করছে। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম। পরে আমরা পরবর্তী স্টেটমেন্টটা দেখবো যেখানে বলছে পরস্পরকে যখন ওরা অতিক্রম করছে ওদের লাগছে 25 সেকেন্ড। তাহলে টাইমটা এখানে কত হচ্ছে? এখানে টাইমটা হচ্ছে 25 সেকেন্ড। আর স্পিডটা কি হবে? এরা যেহেতু দুটো ট্রেন একে অপরের দিকে যাচ্ছে, তাহলে এরা দুজনেই চলছে, মানে দুজনের স্পিডটা কি করব? আমরা যোগ করে নেবো, কারণ অপোজিট দিকে গেলে স্পিডটা বেশি হয়। তাহলে a প্লাস b কি হয়ে যাবে? এখানে স্পিড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে স্পিড আর ইনটু এটা হচ্ছে টাইম, এটা সমান সমান ডিস্টেন্স। এবার যখন ট্রেন দুটো একে অপরকে ক্রস করছে তার মানে দুজনেরই যে ডিস্টেন্স সেটা কভার করবে। তাহলে এখানে 30a এখানে 15b যোগ করলে কি হচ্ছে? 30a প্লাস 15b হয়ে যাবে এখানে ডিস্টেন্সটা। এর পরের স্টেপটা তোমরা যেটা করতে পারো, তোমাদের হাতে দুটো অপশন আছে, একটা হচ্ছে তোমরা অপশন টেস্ট করতে পারো বা এটা সলভ করতে পারো। দেখো যদি অপশন টেস্ট আমরা করি, প্রথমে দেখো 2:1 আছে রেশিওতে, মানে a যদি 2 হয় b কত হবে? 1 হবে অ্যাকর্ডিং টু দিস রেশিও ফার্স্ট অপশনে যেটা দেওয়া আছে। তাহলে এই 2 আর 1 এখানে যদি পুট করি, দেখো 30 ইন্টু 2 হচ্ছে 60 আর 15 ইন্টু 1 কত হচ্ছে? 15। তাহলে 60 প্লাস 15 মানে হচ্ছে 75 এইদিকে। এবার এদিকে দেখো 2 প্লাস 1 3, 3 ইন্টু 25 75, দুদিকে মিলে যাচ্ছে, মানে এটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার 1। চোখ বন্ধ করে আমরা কারেক্ট আনসার হিসাবে মার্ক করতে পারবো। বা আমরা কি করতে পারি? এটা ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারি। এখানে দেখো 30a আছে, এখানে দেখো 25 ইন্টু a 25a, তাহলে 30a মাইনাস 25a যদি করো তাহলে কত হচ্ছে? 5a হচ্ছে। এটা সমান সমান দেখো এখানে 25b আর এখানে 15b, তাহলে 25b মাইনাস 15b মানে হচ্ছে 10b হয়ে যাবে। এটা কাটাকুটি করো, 5 2 কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে a বাই b বা a is to b সমান সমান কি হচ্ছে? 2/1 বা 2:1। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো
তোমাদের যদি আজকের ক্লাসের কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনেও যদি তোমরা এরকম শর্ট ট্রিক্স এবং কনসেপ্ট সহ কয়েক সেকেন্ডে কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলি সলভ করবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ কন্টেন্টস নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।